হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু সোহিনীস ব্লগ। আজকে দোলযাত্রার দিন সকালবেলা কোনো রকমে রেডি হয়েছি, কারণ কাল রাত থেকেই আমার হয়েছে শরীর খারাপ, গলা ব্যথা, জ্বর জ্বর ভাব, হাত পায়ে প্রচণ্ড ব্যথা। সুন্দরী কমলা নাচে, সুন্দরী কমলা পরনে শাড়ি আর হইতে ঝলমল করে রে। ওদিকে আমাদের সকালের অনুষ্ঠান কিন্তু তখনও চলছে, আর এদিকে ঠাকুরমশাইও চলে এসেছে পুজোর কাজ করতে। দেখো, ওদিকে পুজো হচ্ছে আর ওদিকে নাচ গান। এরপর আমি নিজে একটা গান গেয়েছিলাম, আর আমার নিজের একটা নাচও ছিল বটে, ওই নিঠুর মনোহর গানে। কিন্তু শরীর এত খারাপ, গা হাত পা এত কামড়া ছিল যে আমি নাচটা ক্যান্সেল করেছি ওই লাস্ট মোমেন্টে এসে। তাই শুধুমাত্র গানটুকুনি করলাম, কিন্তু গলা এত অবস্থা খারাপ যে গলাটা পুরো মনে হচ্ছে চেরা চেরা, ব্যথা, জোর দিতে পারছি না। কিন্তু না গাইলেই নয়, খুব মনটা খারাপ হয়ে গেছিলো যে ভালো করে গাইতে নাচতেই পারলাম না। যাই হোক, যতটুকুনি পেরেছি তোমাদের সাথে সেটাই ভাগ করে নিলাম। আজকে 8 থেকে 10 বছর হতে চললো আমি আমার যে প্রভাত ফেরিটা বের করতাম বিয়ের আগে আমার পাড়া থেকে, সেটার কথা খুব মনে পড়ে। এই 2 বছর হলো আমি এখানে উদযাপন করছি বটে দোলের সকাল, কিন্তু ওই দিনগুলো আমার এত বেশি করে মনে পড়ে এই আজকের দিনে। কি আর বলবো তোমাদের, মেয়েদের জীবনে এমন কেন গো, যে নতুন করে আবার সবটা শুরু করতে হয়, পুরনো সব কিছু ফেলে পাল্টে, এত কষ্ট হয়। আমি সবার সাথে মিশি, আনন্দ করি, মজা করি, ঠিকই ভালোবাসি সবাইকে, কিন্তু আমি দোল, আবির, রং এগুলো সবার সাথে খেলে উঠতে পারি না। মনে হয় যাদেরকে চিনলামই না তাদের সঙ্গে আমি আবার কি খেলবো, সে যে খেলাই হোক। তাই মন থেকে খেলে উঠতে পারি না কারোর সাথে, তাই একটু দূরে দূরেই রাখি নিজেকে। সবাই হয়তো রং খুব পছন্দ করো, রং খেলতে ভালোবাসো, আমি এখন আর ভালোবাসি না আগের মতন করে। আমি আগে যা রং খেলতাম সে পাগলের ন্যায়,
আমি সব রকম রং খেলতাম এবং মাটিতে জলে গড়াগড়িও অবধি খেয়েছি। এত নোংরাভাবে আমি রং খেলতে ভালোবাসতাম। ওই যে বললাম, নিজের লোকেদের কাছে, যার কাছে সবটুকুনি শেয়ার করা যায় তার কাছেই বোধহয় সব খেলাই খেলা যায়, তাই না? যাই হোক, এখন আমার গানটা শুনে নাও, আর বাকি কথা পরে হবে। আর এই হলো আমার কৃষ্ণ ঠাকুর। তাকে প্রথম রং দিয়ে আর রং খেলা শুরু হলো। তারও আগে আমি আমার গোপালকে রং দিয়ে নিয়েছি। কাল রাতে জামা এনেছি, রং এনেছি, আর তার পুজোও হয়েছে, রং খেলাও হয়ে গেছে। এখন আমরা রং খেলছি। এই যে এই পাড়ার সবাই এখন রং খেলছে, আর খুঁজে পাওয়াটাই মুশকিল। সব মুখগুলো তো পাল্টে গেছে, সবাইকে হয়তো রং মাখাতেই পারিনি, তবে ধারে কাছে যাদের পেয়েছি জমিয়ে রং মাখিয়েছি। কেমন টেস্ট? হ্যালো ওই যে বললাম, আমি ছোটদের সাথে মিশতে ভালোবাসি, এই কারণে ওরা আমাকে কখনো জাজ করবে না। ওরা আমাকে কখনো বলবে না তুমি এটা ঠিক করেছো, তুমি এটা ভুল করেছো। আমি ওদের সাথেই আমার সময় কাটাই। ওরাই যেন আমার পরম বন্ধু হয়ে যায়, আর ওদের সাথে রং খেলতে আমার কোনো বাধা নেই। স্নানের পরে তো আমার রং উঠেছে, এদিকে অনির্বাণেরই রং ওঠেনি। তোমার উঠছে না?